إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে আমার আল্লাহর কাছে জীবন বিধান একমাত্র মনোনীত দিন জীবন বিধান হলো ইসলাম। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট জ্ঞান আসার পরেই তারা মতনৈক্য করেছে, পরস্পর বিদ্বেষ বশত এটা করেছে তারা। যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহের সাথে কুফরি করে, নিঃসন্দেহে আল্লাহ অতীব দ্রুত তাদের হিসাবটা নিয়ে নিবেন। আমার বন্ধুগণ, সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলে দিলেন, ইন্না নিশ্চয় আদ-দ্বীন, দ্বীন হিসাবে, জীবন বিধান হিসাবে আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। ইসলামকে ছাড়া অন্য কোন দিনকে যদি কেউ গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আরো ক্লিয়ার করছেন। কোট করে নেবেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। وَمَن يَبْتَغِ, যারা তালাশ করবে, যারা চাবে, গায়রাল ইসলামি দীনান, জীবন ব্যবস্থা হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে ছাড়া অন্য কিছু দিয়ে যারা গ্রহণ করতে চায়, আল্লাহ বলছেন ফালান ইউকবালা। যারা আলেম উলামা আছেন, লাম শব্দটা হলো তাকিদ দিয়ে বোঝানো হচ্ছে। আল্লাহ বলছেন তার কোনো কিছু, তার পক্ষ থেকে কোনো কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করব না, গ্রহণ করা হবে না। এবং চিরস্থায়ী জিন্দেগি আখিরাত, চিরস্থায়ী জিন্দেগি সেই পরকালে সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্ষতি দু প্রকার, একটা হলো নোকসান, আরেকটা হলো খুসরান। নোকসান হলো পুঁজি আছে কিন্তু লাভটা হয় নাই, পুঁজি নিয়ে আবার ব্যবসা করতে পারবে, এটার নাম হলো নোকসান। আর খুসরান হলো লাভ তো দূরে থাক, পুঁজি পর্যন্ত নাই, পুঁজিও নাই, লাভও নাই, তার নাম হলো খুসরান। যারা ইসলামটাকে বাদ দিয়ে যারা অন্য কোন জীবন বিধানকে গ্রহণ করবে, ধরুন এই দুনিয়াতে ইসলামের বাইরেও, এই দুনিয়াতে, গোটা দুনিয়াতে 2 শতাধিক রাষ্ট্র আছে। এই গোটা দুনিয়া জুড়ে 800 কোটি মানুষের দুনিয়াতে 70 থেকে 80টি হিউম্যান ল রয়েছে, 70 থেকে 80টি মানব রচিত মতবাদ রয়েছে। এর মধ্যে আল্লাহ পাকের দেওয়া হলো ইসলাম, আর বাকিগুলো সব হলো মানুষের রচনা। যা মানলে পরে এটা হবে কুফরি, যা মানলে হবে এটা হলো সবচেয়ে চরম বড় অপরাধ। যা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব মাফ করব, কিন্তু এই সমস্ত হিউম্যান লকে তোমরা যদি বিশ্বাস করো, আমি তোমাকে কখনো মাফ করব না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তুমি। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আবার এই দিনটাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সাফ জানিয়ে দিলেন। সবার কম বিষয় একটা জানা আছে। যদি কোরআনকে আপনি প্রশ্ন করুন, কোরআন বলো তো আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? আল্লাহ তুমি তার হাবিবকে কেন দুনিয়াতে পাঠিয়েছো? রাসূলকে কেন তুমি দুনিয়াতে পাঠিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জবাব দিচ্ছেন একাধিক জায়গায়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আরেক জায়গায় বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি
ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য হলো এই দুনিয়াতে আল্লাহর দ্বীন ইসলাম ছাড়া যত দ্বীন আছে এই সমস্ত দ্বীনের উপরে যেন তিনি এই দিনকে বিজয়ী করতে পারেন, এই জন্য আমি তাকে দুনিয়াতে পাঠিয়েছি। এই দিনকে বিজয়ী করতে গিয়ে আমার রাসূলকে ৮৬টি যুদ্ধ পরিচালনা করতে হয়েছে, নিজের জন্মভূমি ছাড়তে হয়েছে, পাগল গালি শুনতে হয়েছে, দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী বিভিন্ন হামলা মামলা, আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যাওয়া, বংশের মানুষ তার সঙ্গে চরম শত্রুতা করেছে, রাসূলকে পাগলও বলেছে, রাসূলকে গণকে বলেছে। এত কিছু শোনার মূল কারণ কিন্তু অন্য কিছু ছিল না। আমার রাসূল বলেছেন কোনো কথা চলবে না, এই জমিন যার, এই জমিনে আইন চলতে হবে তার। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। এটাই ছিল মূল কারণ। আবু জেহেল অথবা শাইবা মুগীরা তাদের কোনো ক্লেম ছিল না। তারা বলেছিল মুহাম্মদ তোমার ধর্ম ৬ মাস থাকুক, আমার ধর্ম ৬ মাস থাকুক, তুমি আমার লাত মানাত উজ্জাকে বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহর বৈধতা দিয়ে দিব। দেখেন কথার সাইজ দেখছেন, মানে সেকুলারিজমের প্রস্তাব দেওয়া হলো, তোমার ধর্মও থাক আমার ধর্মও থাক। এই জাতীয় প্রস্তাব আবু জেহেল রাসূলকে দিয়েছিল। রাসূলকে সেই প্রস্তাব কি রিসিভ করেছেন, গ্রহণ করেছেন? কিছু ইসলাম কিছু দুনিয়া, কিছু ইসলাম কিছু সেকুলার, কিছু ইসলাম কিছু ন্যাশনালিজম, কিছু ইসলাম কিছু ক্যাপিটালিজম, না, নট অ্যালাউড। ইসলাম এটা চলবে না। আল্লাহ একদম ক্লিয়ার করে দিয়েছেন, কোরআন তো, আমি তো কোরআনের বাইরে কিছু বলতে পারবো না। আমার নবীকে যখন এমন প্রস্তাব দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কমপ্লিট একটা আয়াত রাসূলকে উপহার দিয়ে বললেন, হে রাসূল আপনি জানিয়ে দেন কাফেরদেরকে, কাফেরকে চেনার জন্য কাফিরুন দিয়েছেন, মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন, আবার ঈমানদারকে চেনার জন্য সূরা মুমিন দিয়েছেন, মুমিনুন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার মুনাফিককে চেনার জন্য মুনাফিকুন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জোরে বলুন আল্লাহু আকবার। আবু জেহেলরা শোনো, কাফেররা শোনো, তোমরা যার গোলামি করো আমি তার গোলামি করি না, আমি যার গোলামি করি তোমরা তার গোলামি করো না। অতএব তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। জগা খিচুড়ি হজবরল করা যাবে কখনো না। দেখেন না বিগত সময় 16 বছর আমরা দেখেছি, বিভিন্ন ওয়াজ আমরা শুনেছি, পূজার মণ্ডপে গেলে বলতেন মা দুর্গা গজে চড়েছেন, ফসল উন্নতি হয়েছে। ফজিলতের বয়ান করতো না, মা দুর্গা গজে চড়েছেন, ফসলে উন্নতি হয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার। কি ফতুয়া! ধর্ম যার যার, উৎসব সবার, এই জাতীয় কথাগুলো বলে ফেলতো। তাহলে চাকরি যার যার, বেতন সবার, বউ যার যার, হক সবার, এরকম কিছু নেই। বাজে কথা এগুলো। এই মহিলা তো অনেক কিছুই করেছেন, দেশ চালাইছে ওরা, আর জেল খেটেছে সবচেয়ে বেশি কারা? বলেন কারা জেল খেটেছে বেশি? আলেমরা। কিছু কথা তো শুনতে হবেই, বলতে হবে আমাকে। কিছু কথা শোনার দরকার আছে না নাই? না শুনতে চাইলেও খবর। এতদিন বলতে দেয়নি তো ভালো করে, বলছি বলি নাই তা না। মাঝে মাঝে তো জেলখানে আসা যাওয়া হতো, একটু আসা যাওয়া হতো, দাওয়াত দিত তো চলে যেতাম। আমাদের কোনো আফসোস ছিল না, আমাদের কোনো আফসোস নাই তো, আমরা পালাই না তো। পালানোর মতো কোনো কাজ আমরা করি না, আমাদের সে চিন্তা লালন আমরা করি না।
কখনো করব না ইনশাআল্লাহ। কি অপকর্ম করলেন, থাকতেও পারলেন না, হ্যাঁ? যাওয়ার জন্য একটু আরামে ব্যাগটা গোছায় নিয়া একটু প্ল্যান করে সাজগুজ কইরা তাও তো যেতে পারলেন না, ভাঙ্গা হেলিকপ্টারে বিদায় নিয়েছে, ঠিক কিনা? বিদায় নিছে না পালাইছে? বিদায় নিছে না পালাইছে? পালাই কখন? ভালো কাজ করে না চুরি করে? আমাদেরকে অনেক কিছু করেছে, অনেক। আল্লামা সাইদির মতো মানুষ, বিশ্ব মুসলিমের একটা রত্ন তিনি, শুধু এই দেশের রত্ন না, গোটা বিশ্ব মুসলিম উম্মার একটা রত্ন তিনি ছিলেন। লোকটাকে কেমন করে সাজানো নাটক তৈরি করে জেলখানায় ছিলেন, তাও আমাদের একটা আস্থার জায়গা ছিল যে না, উনি একদিন আমাদের মাঝে আসবেন। তাও ওদের রাগ বেঁচে নাই, জেলখানা থেকে বের করে দিল্লির প্রেসক্রিপশনে হসপিটালে ভর্তি করে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এমন প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, সকল হত্যার বিচার সহ সবার আগে কিংবদন্তি আল্লামা সাইদির খুনের বিচার এই জমিনে হতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ইসলাম অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? ইসলামে কি নাই বলুন? নাই শব্দ, শুধু নাই। কি শব্দ নাই? নাই শব্দ বাদ দিয়ে সব আছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামকে খুঁজতে হলে কোন কিতাব খুঁজতে হবে? ইসলামের কথা কোন কিতাবে আছে? কোরআনে। সব কিছু আল্লাহ পাক বলে দিয়েছেন, কোনো কিছু বাদ করেনি। আমার বন্ধুগণ, কোরআনকে মানলে পরে সব মানা হয়ে যাবে, কোরআনকে না মানলে কোনো কিছুই মানা হবে না। এটাকে একটু বাদ দেওয়া যাবে না, আবার এটার সঙ্গে কিছু যোগও দেওয়া যাবে না। ইফরাত হবে না, তাফরিত হবে না, যা আছে তা হুবহু মানতে হবে। কম বেশি করার কোনো সুযোগ ইসলাম দেয় নাই, কোরআন দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, ইসলামের মধ্যে ঢুকতে হলে তোমাকে পরিপূর্ণরূপে ঢুকতে হবে। যারা পারেন ঠোঁট মিলিয়ে কমন আয়াত সবাই ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না, তা দিয়ে কাম হবে না। পরিপূর্ণরূপে তোমাকে ঢুকতে হবে। আংশিক ঢুকলে কি ফলাফল, তাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কিতাবের কিছু অংশ মানবি, কিছু অংশ মানবে না, তা হবে না। তোমাকে পরিপূর্ণ রূপে মানতে হবে। যদি তা না মানো, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে এবং আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কার কথা? আংশিক মানলি বেকায়দা, আংশিক মানার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, বাড়িতে লেগেছে আগুন, বাড়িওয়ালা হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করে আর বলে, কার কাছে কি আছে তা নিয়ে আমার সাহায্যে চলে আসো, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। বারবার বলতেছে। বাড়িওয়ালা আগুন থেকে বাঁচার জন্য সবাইকে তাড়াতাড়ি করে তাকে হেল্প করার জন্য বলতেছে, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। বাড়ির ধার দিয়ে একটা রাস্তা চলে গেছে,
এক বেচারি ড্রাম ভর্তি ডিজেল নিয়ে যাচ্ছিল, যখন বলতেছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, বিসমিল্লাহ বলে ড্রামের ডিজেল দিছে ঢেলে। আগুন কমবে না বাড়বে? বেড়ে যাবে। আর একজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়া, ভ্যান ভর্তি লাকড়ি খড়ি দিয়েছে আগুনে ঢেলে। আগুন কমবে না বাড়বে? বাড়বে। আগুন নিভানোর উপাদান তো পেট্রোল ডিজেল অকটেন নয়, লাকড়ি খড়ি নয়। তেমনি আজকের সমাজে, আজকের দুনিয়া, আজকে আমার দেশে, আমার রাষ্ট্রে যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আগুন দাউ দাউ করে জ্বলা আগুনকে নেভানোর জন্য দুনিয়ার তৈরি করা কোনো বিধানকে দিয়ে, দিনকে দিয়ে, দুনিয়ার কোনো আইনকে দিয়ে এই আগুন কখনো নিভানো যাবে না। আগুন নিভানোর জন্য যেমন প্রয়োজন পানির, তেমনি আজকের সমাজের আগুন নিভানোর জন্য প্রয়োজন হলো আল্লাহর দ্বীন ইসলাম। ঠিক কিনা? ইসলাম। আমার বন্ধুগণ, ইসলাম সম্পর্কে সঠিক ধারণা প্রত্যেকটা মুসলমানের থাকার দরকার আছে না নয়? তাছাড়া আপনি কখন কাফের হবেন আপনি নিজেও টের পাবেন। খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি ইসলাম না থাকে। ইসলাম না মানে সে মুসলমান থাকে না। বংশীয়ভাবে মুসলিম হওয়া যায় না, ইসলাম না মানলেও মুসলিম হওয়া যায় না। বংশগত পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, রাজনৈতিক পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বাবার পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, নেতার পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ করতে হবে। বংশগত পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, জান্নাত পেতে হলো আবু লাহাব। আবু লাহাবের যে বংশ আমার নবীর বংশ, দুই না এক বংশ, কুরাইশ বংশ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশের জন্ম হওয়ার পর, আপন চাচা হওয়ার পর তার শানে আল্লাহ পাক বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বংশগত পরিচয় দিয়ে বান্দাকে জান্নাত দিবেন না। যদি এমনই হতো পিতার পরিচয় পেয়ে সন্তান জান্নাত পেয়ে যাবে। একজন নবীর ছেলে ছিল কেনান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন নবী, তার বাপ হচ্ছে পয়গম্বর কেনান, কিন্তু সে তো জাহান্নামী। কারণ কি নাই বলেন? ঈমান নাই, ইসলামকে সে মানে নাই। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা কে? জাতির পিতা কে? কি সন্দেহ আছে নাকি? এখানে তো প্যাঁচ লাগাইছিল, প্যাঁচ লাগাইছিল, প্যাঁচ লাগায় নাই কোথায়? কোন জায়গায় প্যাঁচ লাগায় নাই? সব জায়গায় প্যাঁচ লাগায় রাখছে। ভাবছিল এটা আমার বাপের সম্পত্তি, বোঝেন নাই? বাপের সম্পত্তি মনে করে যা ইচ্ছা তাই করেছেন। 2018 সালে নির্বাচনের আগ দিয়ে 250 পুলিশ নিয়ে আমার বাড়ি ঘেরাও করলো। 250 পুলিশ, অনেক বড় সন্ত্রাসী তো, যদি পালায় দৌড় মারি। ভিতরে ঢুকে বলে, হুজুর আপনাকে আমরা একটু নিতে আসছি, কোথায় নিয়ে যাবেন? হুজুর একটু, স্যার আপনাকে সালাম জানিয়েছেন, চা খাওয়ার দাওয়াত। চা খাওয়ার দাওয়াতে এত লোক নিয়ে আসছেন কেন? আমি কি পালাবো? নিয়ে চলে গেল। আমার সামনে ওসি সাহেব বসা, আমার দিকে তাকায় আর চোখ মিটি মিটি করে, চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়তেছে, কাঁপতেছে। তো বললাম যে আপনি এমন করছেন কেন? আপনার চোখে পানি কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত, কিন্তু কি করব, উপায় তো নাই। উপর থেকে খুব চাপ, চাকরি বাঁচানো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল।
মামলা যা ছিল আরো কিছু মামলা যোগ কইরা ফরম্যাট তো, ওদের তো ফরম্যাট করে দিল, কোর্টে চালান করে। জজ মহোদয় আমার দিকে একটা নজর দিয়ে তাকায়া জামিন না মঞ্জুর, পাঠায় দিল জেলখানায়। দুনিয়াই তো জেলখানা। যদি অপরাধ করতাম না হয় সেখানে অনুশোচনা হতো, অপরাধ তো নাই। যে অপরাধী না তার কাছে পৃথিবীর কোন জুলুমতন্ত্র দিয়ে তাকে কখনো মানসিকভাবে কাবু করা যায় না। জেলখানার মধ্যে প্রধান ফটক দিয়ে যখন ঢুকলাম, সামনে দিকে এক বুড়া চাচা আমার দিকে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় আসছেন? খুব খুশি হলাম। তো বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন আপনি, এটা কেমন কথা? এটা কি মানানসই হলো? হুজুর মাহফিলে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, আপনি কথা বলেন, খুব শখ হয় আপনার সাথে একটু মোসাফা করব, একটু আলিঙ্গন করব, একটু গল্প করব। এই চান্সটুকু মেলে না হুজুর, এত সুন্দর চান্স পাইছি, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো আমি বললাম, চাচা আপনি জেলখানায় কেন? এই বুড়া বয়সে 80-85 বছর বয়স, কি অকাম করে ধুয়ে আসছেন? বাবা বোমা হামলা, বোমা হামলা। মানে উনি বুঝাচ্ছেন, একটু ঠোঁটকাটা মানুষ। উনি বললেন, বাবা এই বুড়া হাতে যদি আমি বোমা মারতে যাই, সেই বোমা কি লক্ষ্যে পৌঁছবে না আমার মাথায় পড়বে? এগুলোই করেছে ওরা, গায়েবী মামলা। আসামি দেশেই নাই, দেশের বাইরে। এদিকে মামলা, অটো মামলা রেডি হয়ে আছে। সবকিছুর মূল লক্ষ্য ছিল হলো ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা। কিন্তু ক্ষমতার মালিককে, আসতে বলবেন না, ক্ষমতার মালিককে। আল্লাহ হচ্ছেন ক্ষমতার মালিক। আমি ঢাকায় স্টিল ছিলাম, জুলাই অগাস্ট আমি ঢাকাতেই ছিলাম। একটা মানুষ জীবনকে বিলিয়ে দেবার মানসিকতা তখনই আনতে পারে যখন তারপর আল্লাহর সাহায্য আসে। জাতির দিলের ভিতরে চুল পরিমাণ মৃত্যুর কোনো ভয় ছিল না। মরবো কি বাঁচবো এটা পরে, আগে স্বৈরাচার নিপাত যাক, ঠিক কিনা? ফ্যাসিস্ট বিদায় হয়ে যায়। কি পরিমাণ মানুষের ক্ষোভ, যারা সচক্ষে দেখেছেন তারাই বুঝতে পারবেন, বুঝতে পেরেছেন। সম্মানিত বন্ধুগণ, এই যে এই ছাত্র বৈষম্য আন্দোলনের যারা নেতা, এদের সিনার ভিতরে যে আল্লাহ তাআলা যে সাহস জুগিয়ে দিয়েছেন, এতে কারো কি অবদান ছিল? এই সাহস যোগানোর অবদান কার? আসতে বলবেন না কার? এই বিজয় কে দিয়েছেন? এটিকে ধরে রাখতে হবে। চাঁদাবাজি, কিন্তু ওরা এত চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, গুম খুন হত্যা করেছে, এটার জন্য পুনরাবৃত্তি আর না হয়। শোনা যায় এখনো এদিক সেদিক কিছু চাঁদাবাজি হয়। মাথায় রাখবেন, একজন কিন্তু বিদায়ের সময় ভাঙ্গা হেলিকপ্টারে বিদায় নিয়েছে। আবার এগুলো শুরু হলে কিন্তু ভাঙ্গা হেলিকপ্টারও পাবেন না, ঠিক কিনা? এজন্য আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ইসলামকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীজির এই দাওয়াতি মিশন যখন ইসলামকে নিয়ে যখন সবার সামনে যখন হাজির হয়ে গেলেন, মক্কার মানুষগুলো সহ্য করতে পারল না। আমার নবীজির দলীয় নিবন্ধন বাতিল করে দিল। যাকে পায় তাকেই মারে, যাকে পায় তার উপর অত্যাচারের স্টিম রোলার চালায়। আমার বন্ধুগণ, গত 3 বছর আগে আমি রমজান মাসে উমরায় গিয়েছিলাম। রমজান মাসে আমার এক বন্ধু, তার নাম মিজান, আজকে সে খবরবাসী হয়ে গেছে, মারা গেছে। 3 বছর আগে আমি তার গাড়িতে করে মক্কার আশপাশ ঘুরতেছিলাম। হঠাৎ করে একটা জায়গা দেখি, ফাঁকা একটা জায়গা। আমাকে বলল, দোস্ত দেখো, এই যে ফাঁকা জায়গাটা পড়ে আছে, এটা হচ্ছে বাক্তা কুরাইশ। এই জায়গাটাতে প্রত্যেকটা দিন বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু মনিব উমাইয়া বেলালকে
গলার সাথে উটের দড়ি বেঁধে টেনে হেঁচড়ে এই জায়গায় নিয়ে এসে বুক চাপা দিয়ে, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো। রেগুলার এগুলো করত। একদিন ধরে এনে চরম গরম, নিচের বালুগুলো তপ্ত আগুনের মতো হয়ে গেছে, চিৎ করে শুয়ে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে বলছে, বেলাল ইসলামটা ছেড়ে দে। বেলাল সঙ্গে সঙ্গে বললেন, ইসলাম তো ছেড়ে দেবার জন্য ধরি না, জীবন দিয়ে দেব, কিন্তু ইসলাম কখনো ছাড়বো না। শেষ পর্যন্ত কি হলো, সাইয়েদনা বেলালকে মারতে মারতে উমাইয়া মুনিব নিজেই ক্লান্ত হয়ে যায়, আর পারে না, হাত চলে না, পা চলে না। এক পর্যায়ে করলো কি, তার সাইয়েদনা বেলালের মুখ থেকে শুধু আওয়াজ বের হচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার তিনি আহাদ আহাদ বলছেন। উমাইয়া সহ্য করতে না পেরে বাম হাত তার মুখের ভিতরে ঢুকায় দিল, টান মেরে জিহ্বা টেনে বের করে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিয়েছে, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে। বলা হচ্ছিল, বেলাল এখনো সময় আছে, তোর জিহ্বা অচল করে দিলাম, তুই আল্লাহর জিকির করবি কেমনে, আল্লাহর নাম নিবি কেমনে? সঙ্গে সঙ্গে বেলাল বলছেন, ইশারা দিয়া নকুচু করে বলছেন, উমাইয়া তুমি আমার জিহ্বা অচল করে দিয়েছো, কিন্তু আমি আমার আল্লাহর নাম আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। এমন করে অত্যাচার চলতেছিল মক্কায়। নবীর চোখের সামনে একটা পরিবারকে শেষ করে দেওয়া হলো। সাইয়েদনা ইয়াসারকে ধরে নিয়ে মারতে মারতে এক পর্যায়ে একটা উটের পায়ের সঙ্গে একটা পা বেঁধে দেওয়া হলো, আর একটা উটের পায়ের সঙ্গে পা বেঁধে দেওয়া হলো। দুইটা উট দুইটিকে চালায়া দিয়া মুরগির রানের মতো দুই টুকরা করে ইয়াসার রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এই দৃশ্য স্ত্রী সহ্য করতে না পেরে সুমাইয়া, ইসলামের প্রথম মহিলা শহীদকে বলেন 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 সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম শহীদা তিনি। এই সুমাইয়া করলেন কি, সামনে চলে আসলেন, এসে বললেন, আমার স্বামী কি তোমরা মেরে ফেললে কেন? কি দোষ তার? ইসলাম কবুল করে নিয়েছে, এই জন্য আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। সঙ্গে সঙ্গে সুমাইয়া বললেন, আমি তো সেই দিনের সে অমীয় সুদ আমিও তো পান করেছি। সঙ্গে সঙ্গে আবু জেহেল তাকে ধরে ফেললো, মারতে মারতে রক্তাক্ত করে এক পর্যায়ে বর্ষা হাতের মধ্যে নিয়ে সুমাইয়ার বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের করে দিল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। স্বামী স্ত্রী একসাথে দুনিয়া থেকে বিদায় নিলেন। ছেলেকে ধরা হলো, সাইয়েদনা আম্মার বিন ইয়াসিরকে ধরা হলো, মারতে মারতে তাকে রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো। কোনো মতো বেঁচে থাকলেন, কিন্তু এই আম্মার বিন ইয়াসিরও পরবর্তীতে যুদ্ধে অংশগ্রহণ করে তিনিও শাহাদত বরণ করেছেন। গোটা পরিবারটাই শহীদি পরিবার। আমার বন্ধুগণ, এই যে তাদের বিশাল বড় ত্যাগ, এই যে বিশাল বড় তারা বিসর্জন দিয়েছেন, বিশাল বড় ত্যাগ স্বীকার করেছেন, একমাত্র কারণ হলো তারা জীবনের চাইতে ইসলামকে বেশি মহব্বত করেছেন, ঠিক কিনা? এই জন্য ইসলামকে আমরা লালন করব, পালন করব। সেই ইসলামকে বিজয়ী করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার সঙ্গে কথা চূড়ান্ত পাকাপোক্ত করেই দিয়েছেন, বান্দা আমি তোকে জান্নাত দেব, শর্ত হলো জান দে, মাল দে। কার কথা? বাড়িতে কোট করে নিবেন, বাড়িতে গিয়ে দেখবেন সূরা তাওবার 111 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এরা কি করবে? আল্লাহর পথে জিহাদ করবে, সংগ্রাম করবে, নিজেরাও শহীদ হয়ে যাবে, আবার অন্যকেও দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই কথাটা বলছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা কতল করবে, তারা আবার নিহত হবে।
এই দুইটা চ্যালেঞ্জ যখন বান্দার জীবনে চলে আসে, সেই সময় বিজয়টা দিয়ে দেন তিনি আমার কে কে বিজয় কে দেন? বিজয় কে দেন? আল্লাহ দিয়ে দেন। আমার ভাইয়েরা, দিন তেমনি এমনি কখনো আসে নাই। আমার নবীজি খানকা খুলতে পারতেন, দরবার খুলে দোয়া করতে পারতেন, মুরিদ বাড়াতে পারতেন। বদর লাগতো না, হিজরত লাগতো না, উহুদ লাগতো না, খন্দক লাগতো না। দাঁত ভাঙ্গা লাগলো কেন? কেন তার দাঁত ভেঙ্গে দেওয়া হলো? কেন তার কোমরটা কুঁজা হয়ে গেল? তায়েফের ময়দানে মার খেতে খেতে সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেছে। তায়েফের কথা কে না জানেন? সবার তো ইতিহাস কম বেশি জানা আছে। শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে যে রক্ত শূন্যতায় বুকে রাসূল সেন্সলেস হয়ে পড়ে গেছে। আমার নবীর পাশে কেউ ছিল না। আমার নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করবেন? আপনি শুধু বলুন। মালাকুল জিবাল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। রাসূল বলেন, না রে না, আমি এই তায়েফবাসীকে মাফ করলাম, কারণ আমার বিশ্বাস, বাল্লা আরজু, আমি আশা করি এই তায়েফবাসীর এই সমস্ত লোকের সন্তানরা তারা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য দিন ইসলাম, এটি যে পরিপূর্ণ জীবন বিধান, এই পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ইসলাম বিজয়ী হোক, সবাইকে চান, সবাইকে চান। আর সেই বিজয়ী করার জন্য যদি প্রয়োজনে জানমাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক মা বোন আজকের মাহফিল এসছেন, মারাও মাহফিল উপস্থিত হয়েছেন। মাদেরও দিন বোঝার দরকার আছে না নাই? মেয়েদের মনে হয় জান্নাত একটু ছোট নাকি, পুরুষের জান্নাত বড়, এরকম কিছু? জান্নাত কিন্তু সমান সমান, অতএব আমলও করতে হবে কি? হ্যাঁ, সবার বিচার হবে, কোনো বিচারের কমতি হবে না। আমার মা যারা আসছেন, ইমানের পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। ইসলামকে শুধু গ্রহণ করেছেন একজন মহিলা, তার নাম হচ্ছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা হচ্ছেন আপনাদের মডেল। স্বামী ছিল এমন ব্যক্তি, সমাজের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিল, সে রাষ্ট্রনায়ক ছিল, সামাজিক মর্যাদা কম ছিল না। আসিয়া আলাইহিস সালামের একজন রাষ্ট্রনায়কের স্ত্রী মানে কি বিশাল ব্যাপার। কিন্তু তার সামনে যখন তিনি ইসলাম পেয়ে গেলেন, ইসলামটাকে গ্রহণ করার সঙ্গে সঙ্গে এই রিপোর্ট তার স্বামীর কানে চলে গেল। ফেরাউন বলল, আসিয়া, কি যেন শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, দিন গ্রহণ করেছো। তিনি বললেন, আপনি শুনবেন কেন, আপনি দেখেন। তিনি তার সামনে কপটে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন তেলে বেগুনে খেপে গেল। ফেরাউন বলল, আসিয়া, আমি জানি মুসা সত্য, মুসার দিন সত্য, মুসার আল্লাহ সত্য, সব সত্য আমি জানি আসিয়া, কিন্তু তুমি কি একটা বারের জন্য ভাবলে না এই রাষ্ট্রটা আমি চালাই? আমি হলাম সবচেয়ে বড় রব। এই জায়গায় অন্য কোনো আইন এখানে পাত্তা পাবে না। আসিয়া, যা করেছো করেছো, আমার দিকে তাকায় তুমি সবগুলোকে মাইনাস করে তুমি আমার দিকে চলে আসো। আসিয়া বলছেন, আপনি আমার ক্ষণিকের বন্ধু, ক্ষণিকের, আপনি আমার কাছের জন, ঘনিষ্ঠ জন, কিন্তু আমার স্থায়ী ঘনিষ্ঠ জন যিনি, সে আল্লাহকে আমি আসিয়া কখনো ছাড়তে পারবো না। ইসলাম আগে না আত্মীয় আগে? ইসলাম আগে না দুনিয়া আগে? আগে বলেন 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 বলেন, দেশ আগে? ইসলাম আগে না দেশ আগে? বলেন বলেন বলেন। দুনিয়ার সব কিছু আগে না ইসলাম আগে? এটা মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে বিশ্বাস। আপনি দেশ আগে বলবেন, ইসলামকে পিছিয়ে দিবেন, ইমানকে পিছনে রেখে আপনি দেশ কিনা আগে ভাববেন না। ইমান আগে, ইসলাম আগে, এরপরে সবকিছু। এটা মাথায় লালন করতে হবে।
কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ইসলাম মানতে গেলে যতগুলো বাধা আসে সব বাধা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেস করেছেন। সব বাধা পারিবারিক ফেস করেছেন, সামাজিক ফেস করেছেন, রাষ্ট্রীয় ফেস করেছেন। এমন কোন সাইড নাই যে বাধাটা তার জীবনে আসে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে স্বামীকে বলে ফেলেন, স্বামী আমার, আপনি কি করবেন জানি না, আপনার সিদ্ধান্ত, আপনি কি করতেছেন তাও বলতে পারি না, তবে আমি আপনার কাছে চূড়ান্ত কথা বক্তব্য বলে দিচ্ছি, আপনি যা করেন কারণ আমি আপনাকে সম্মান রেখে বলছি। সেই সময়ের দিন অনুযায়ী, শরীয়ত অনুযায়ী, এমনকি নবীর স্ত্রী ও কাফের ছিল, এমন রেকর্ড আছে না নাই বলেন? ছিল। দুই নবীর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন নবীর বউ কাফেরা ছিল। সেই সময়ের শরিয়াতে এটা এলাও ছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী একজন ফেরাউন ছিল। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, আমার স্বামী, আপনি আমাকে যদি টুকরো টুকরো করে যদি দুনিয়া থেকে বিদায় করে দেন, আমি আমার সঠিক সিদ্ধান্ত, দিন যে গ্রহণ করেছি জীবন বিধান হিসাবে, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে, ইসলাম ছেড়ে আমি চুল পরিমাণ কোথাও নড়ব না। যেরকম সুবহানাল্লাহ। কোন কাম হলো না। তাফসীরে এসেছে আসিয়ার সামনে তার সন্তানগুলোকে ধরে আনা হলো, জ্বলন্ত কড়াই, উত্তপ্ত তেলের কড়াইয়ের ভিতরে, তেলের মধ্যে, উত্তপ্ত তেলের মধ্যে সন্তানগুলোকে ফেলে দেওয়া হলো, ভাজা মাছের মতো হয়ে গেল। এরপরে বলো হলো, আসিয়া এরপরে তোমার পালা। আসিয়া বলছেন, আমাকে আপনি যত বড় মৃত্যুর হুমকি দেখাবেন, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। শেষ পর্যন্ত হলো কি, শেষ পর্যন্ত জল্লাদ রেডি করে ফেলা হলো। জল্লাদ তার সামনে দাঁড়ায় গেছে। জল্লাদ দাঁড়িয়ে বলছে, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো। ফেরাউন পাশে দাঁড়ানো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমরা আমাকে কি বলছো জানি না, তবে আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। করাত তার কপালে ধরা হলো। সূরা তাহরিমের তাফসীর শেষের দিকে আসছি। করাত তার কপালে ধরা হলো। করাত দিয়ে যখন তার মাথা চিটতেছে, গোটা বডিটাকে দুভাগ করে ফেলবে, সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত বিনয়ী হয়ে, অনুগতা নারী হয়ে, অত্যন্ত বিনয়ী নারী হয়ে, খুশুর সাথে একগ্রা চিত্ততা নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহকে লক্ষ্য করে তিনি একটা দোয়া করেছিলেন। যে দোয়াটা করেছেন আজ থেকে 4000 বছর আগে। কয় হাজার বছর আগে? 4000 বছর আগে যে দোয়াটা তিনি করেছেন, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কোট করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো কিতাবের মধ্যে হুবহু তার দোয়াটা আল্লাহ পাক তুলে দিয়েছেন। তিনি কি দোয়া করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায়া দাও, রব্বি বিনিলি ইনদাকা, তুমি আমার জন্য বানায়া দেবে, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, বুয়ুতুন বহুবচন, জান্নাতে এক ঘর থাকবে না, অসংখ্য ঘর থাকবে। কিন্তু আসিয়া চাচ্ছেন মাত্র কয়টা ঘর? কার কাছে? আল্লাহর কাছে। দেখেন চাওয়াটার কি সুন্দর পদ্ধতি দেখেন। আল্লাহ তুমি আমাকে একটা ঘর শুধু দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। আমি তোমার কাছে যেতে চাই। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি, আল্লাহ তুমি ফেরাউনের অপকর্ম থেকে এবং তার অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও, তোমার কাছে আমাকে নিয়ে চলে যাও। আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নিয়েছেন। এই জন্য আমার বন্ধুগণ, বন্ধু যদি বানাতেই হয়, আমাকে চিন্তা ভাবনা করে স্থায়ী বন্ধুই বানাতে হবে। তিনি আমার কে? দিন শেষে বন্ধু আমার কেউ না, আমার মা। একটু কান লাগায়া শোনেন, খরগোশের মতো কানটা সজাগ রাখেন। আমার মা, একটু কান লাগান। আপনি যে স্বামীটার জন্য দিওয়ানা, আপনি যে ছেলে মেয়ের জন্য দিওয়ানা হয়ে আছেন, অস্থির হয়ে থাকেন, আপনি আজকেই মরে যান, আপনার স্বামী আর একটা জায়গায় বিয়ে করে ফেলবে, মরে যাবেন, আপনার সন্তানটা হয়তো কাঁদবে 2 দিন 3 দিন, আপনাকে লাশটা পিঠে বহন করে কবরের পর্যন্ত নিয়ে চলে যাবে, কবরে আপনাকে শোয়া দেবে। ওই কবরে শোয়া দেওয়ার পর ওই যে
মাটি দিয়ে বিদায় নিয়ে চলে আসবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন আপনার সঙ্গে কেউ দেখা করতে যাবে না, কেউ থাকবে না। আপনার সন্তান, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন সব একদিন মাইনাস হয়ে গেল। দিন শেষে যিনি বন্ধু থাকবেন সেই বন্ধু আমার একমাত্র কে? আসতে বলবেন না কে? অতএব সেই বন্ধুকে আমরা আসল বন্ধু বানাবো, যে বন্ধুটা আমার কাজে লাগবে, যাকে সব জায়গায় লাগবে, যার হাতে আমার প্রাণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার ভিতরে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউ'তুনাস যাকাতা ওয়া হুম রাকি'ুন ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون জোরে বলুন আল্লাহু আকবার। 55-56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বন্ধু হবে তিনজন। কয়জন বন্ধু বলেন? তিনজন বন্ধু হবে। নাম্বার 1 হলো আল্লাহ, নাম্বার 2 হলো তোমাদের রাসূল, তোমাদের বন্ধু হবেন। নাম্বার 3 হলো তোমাদের মধ্যে যারা ঈমানদার তারা বন্ধু হবেন। এই তিনটা বন্ধু যদি সমন্বয় করতে পারে, এই তিন বন্ধুই মূলত আসল বন্ধু, নচেত বাকি দুনিয়ার কোনো বন্ধুর 4 পয়সা কোনো মূল্য নাই। কারণ ঈমানদার আখিরাতে কাজে আসবে, রাসূলকে আখিরাতে লাগবে, আল্লাহকে তো লাগবে। আল্লাহ ছাড়া কোনো উপায় আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো উপায় আছে? আল্লাহ ছাড়া কোনো উপায় না। অতএব দিন শেষে আমার বন্ধুত্ব করতে হবে কার সাথে? নামাজ বাদ দিয়া। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ পড়বো আমরা? জোরে বলি ইনশাআল্লাহ। নামাজি কি কখনো মিথ্যা কথা বলতে পারে? মুসলমান কখনো গীবত করতে পারে? মুসলমান কখনো মিথ্যার সাক্ষী দিতে পারে? মুসলমান কখনো চগলখড়ি করতে পারে? মুসলমান কখনো খাদ্যে ভেজাল দিতে পারে? আজকের সমাজে খাদ্যে ভেজাল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা প্রাণীর কথা মনে হলো আমার এই মুহূর্তে, বলি? কোনো সমস্যা নাই তো? আমাকে সময় দিচ্ছেন তো? বলি আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি সময় নেব না, কারণ প্রথম রাতেই যদি আপনারা ক্লান্ত হয়ে যান, আগামী আরো রাতগুলো আছে, যেন সহজ হয়। আমি সহজে আজকে অল্প সময় আমি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম, লোকজন কোথায়, কিন্তু আপনারা যে এরকম চালাক তা তো বুঝি নাই। সময় মতো হাজির হয়ে গেছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, খাদ্য ভেজাল ইমানদার দিতে পারে না, জমির আইল ইমানদার ঠেলতে পারে না, আরেকজনের জমি জবরদখল একজন ইমানদার করতে পারে না, নামাজি করতে পারে না। এগুলো তো মনে হয় আজকে সমাজে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ পাক মানব দেহ দিয়েছেন, আমাদের দেহ আল্লাহ পাক দিয়েছেন, বানিয়ে দিয়ে আমাদের সৃষ্টি করেছেন। দেহ আছে যার, অসুখও আছে তার, কম হোক আর বেশি হোক। অসুখ আছে না নাই? রোগ আছে না নাই? রোগটা দিয়েছেন কে? ওষুধ মনে হয় নাই। হ্যাঁ, ভালো করে বলেন, আছে কিনা বলেন। কে দিয়েছেন ওষুধ? আল্লাহ দিয়েছেন। এতে কোনো সন্দেহ আছে? তাহলে যে বলে ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, ওটা কি ঠিক কথা? হ্যাঁ, ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, এই কথা কি ঠিক? বেঠিক কথা। যে বলবে ক্যান্সারের অ্যান্সার নাই, ওর ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কে বলছে অ্যান্সার নাই? অ্যান্সার কার কাছে আছে? অবশ্যই ওষুধ আছে, অবশ্যই আছে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক একটা সূরার নামকরণ করেছেন, সূরাতুন নাহল। সূরাতুন নাহল। নাহল মানে হলো মৌমাছি। নাহল মানে কি? মৌমাছি। শুধু মাছি না কিন্তু, এটা মাছি ও জায়গা ওয়াজাগা নাই, ভালো জায়গাও পড়ে, খারাপ জায়গাতেও পড়ে। মাছির চরিত্র আমরা আনবো না, আমরা মৌমাছির চরিত্র আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। মৌমাছি কি খারাপ জায়গা বসে? ও কোথায় বসে বলেন? হ্যাঁ, ফুলে ফলে, ফুলে ফলে। আর মাছি ময়লায় আগে যায়, এরপর ভালোটাতে যায়। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে মুনাফিকি চরিত্র। এটা কি চরিত্র বলেন? মুনাফিকি চরিত্র। আর মৌমাছির কিসের চরিত্র? এক জায়গায় থাকে। কিসের চরিত্র? ইমানদারের চরিত্র।
আমার মা আওয়াজ পাচ্ছে, কিন্তু কোনো কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই প্রাণীর নামে আল্লাহ তাআলা সূরা নামকরণ করেছেন, এমনি এমনি করেননি, কিন্তু একটু শুনলেই বোঝা যাবে মৌমাছি ছোটখাটো কোনো প্রাণী নয়। আল্লাহ পাক এই মৌমাছিকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, এত বড় ডিপার্টমেন্ট আল্লাহ পাক এই মৌমাছির হাতে ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মানুষকে দেন না, কারণ মানুষ ভেজাল করে। মানুষ কি করে? ভেজাল করে। এই মৌমাছিকে আল্লাহ পাক ওহী দিলেন। কি দিলেন? ওহী দিয়েছেন, মানে ইঙ্গিত দিয়েছেন। কি ইঙ্গিত দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। হে মৌমাছি, তুমি গাছের ডালে, পাহাড়ের পাদদেশে সুন্দর করে বাসা প্রস্তুত করো। এই মৌমাছি এবং মৌচাকের লাইফ স্টাইল নিয়ে অস্ট্রেলিয়ার একজন বড় বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ মৌমাছির জীবন চক্র নিয়ে গবেষণা করলেন। সেই গবেষণায় খুশি হয়ে সুইডিশ একাডেমি নোবেল পুরস্কার তাকে দিল 1973 সালে। তিনি একটা বইও রচনা করেছেন, যে বইটার নাম হলো দ্য ড্যান্সিং বিজ। এই বইটা তিনি লিখলেন, গোটা দুনিয়াব্যাপী সাড়া ফেলল। তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন, সাধারণত মূলত ফিমেল ওয়ার্কার বি মধু সংগ্রহ করে, এবং মৌচাক নির্মাণের মূল কর্মী হলো ফিমেল ওয়ার্কার বি, অর্থাৎ মহিলা মৌমাছি। মহিলা মৌমাছি রানী মৌমাছি। এই তথ্য ওই বিজ্ঞানী দিয়ে নোবেল পুরস্কার পেয়েছেন, অথচ এই তথ্য তিনি দিলেন 1973 সালে। আর এই তথ্য আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে মহান রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতান ইত্তাখিদি। আলেম ওলামা যারা আছেন, এটা মুয়ান্নাসের সিগা, স্ত্রী মৌমাছির কথা বলা হয়েছে, রানী মৌমাছির কথা বলা হয়েছে। নাম্বার 2 হলো, তিনি প্রমাণ করেছেন ওই বিজ্ঞানী, যখন কোন কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান যখন সন্ধান পেয়ে যায়, তখন স্বর্ণ মৌমাছিদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয়, ডাকতে থাকে, এমন ডাক দিয়ে দেয় সবাই টের পেয়ে যায়। আর এই নাচের নাম দিয়েছেন এই বিজ্ঞানী দ্য ড্যান্সিং বিজ, ওয়াগল ড্যান্স বলেছেন। ওয়াগল ড্যান্স যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে, অথচ এই পুরাতন তথ্যটা আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আল্লাহ পাক দুনিয়াবাসীকে জানায় দিচ্ছেন। ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, বিজ্ঞান বর্তমান সময়ে নিখুঁতভাবে গবেষণা করে দেখেছে, মধু বের হয় হলো মৌমাছির পেট থেকে। মৌমাছির পেট থেকে মধু বের হয়। আগে মৌমাছি মধুগুলো খেয়ে ফেলে, রসগুলো খেয়ে ফেলে, এরপরে তার পেট থেকে এই মধুগুলো বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে বলুন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াখরুজু বের হয়, মিন বুতুনিহা তার পেট থেকে, মৌমাছির পেট থেকে, শারাবুন সেই মধু, মুখতালিফুন বিভিন্ন রং বেরঙের সেই মধুগুলো বের হয়, যার রং বিভিন্ন ধরনের, এবং তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফীহি, যার মধ্যে শিফাউল লিন-নাস, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য সব রোগের ঔষধ আছে। জোরে বলে সুবহানাল্লাহ। রোগ হাজার, আর ওষুধ কয়টা? আস্তে কর। ওষুধ কয়টা? কে দিয়েছেন? কার মাধ্যমে? মৌমাছি। এখন শোনেন, এলাকায় মধু পাওয়া যায় নাকি? আমার দিয়ে নিতে যাওয়ার খুব কম, তো এখানে মধু পাবেন কেন? তবে না, কিছু আছে তো গাজীপুরের দিকে, এই পাশে দিয়ে কিছু, হ্যাঁ আছে, গাছগাছালি আছে, কিছু আছে। তবে
মধুর ডিপো হলো আমার দেশে হলো সুন্দরবনে। কোথায় বলেন? সুন্দরবন। বিশাল তো, সেই মধুর স্বাদই অন্যরকম। এই স্বাদ অন্যরকম, এটা নিয়েও কথা আছে, আমি ওইদিকে যেতে পারবো না আজকে। এই শুধু মৌমাছি নিয়ে যদি কথা বলে 2 ঘন্টা লাগবে, এত তার বিশাল তথ্য এর মধ্যে আল্লাহ পাক লুকিয়ে রেখেছে। তো মধুগুলো এক ধরনের, 1 কেজি মধুর দাম কত? হ্যাঁ, 1000, 2000, 3000, নয় 5000ই ধরে। 1 পাউন্ড মধু, 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না, মনে হয় বোঝেন নাই সবাই। 550 মৌমাছিকে 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। এক একটা মৌমাছি 80,000 কিলোমিটার পথ অতিক্রম করে, 80,000 কিলোমিটার। অন্য একটা তথ্য মতে এসছে 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলে পরে 1 পাউন্ড মধু তৈরি হয়। 14.5 লক্ষ কিলোমিটার মানে হলো গোটা দুনিয়াকে 2-3 বার ঘোরা সম্ভব। এরপর 1 পাউন্ড মধু তৈরি হচ্ছে। আর সেই মধুর মধ্যে যদি কেউ কালীগঞ্জের কাবাসের যদি মিষ্টির শিরা যদি ঢুকায় দেয়, তার কি একবার ফাঁসি হওয়া দরকার না বারবার ফাঁসি হওয়া দরকার? কথা কি বুঝতেছেন আপনারা? এগুলো কি ইমানদার করবে নাকি? ইমানদার এগুলো করবে না, ইমানদার এগুলো করতে পারে না। আবার এই মৌমাছি যে জায়গায় মধুগুলো রেখে দেয় তার নাম হলো মৌচাক। এই মৌচাকের মধ্যে যে মধুগুলো রাখে, এর আভ্যন্তরীণ তাপমাত্রা সর্বক্ষণ রাখতে হয় 35 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াস, 35-এর নিচে থাকলে এই মধুগুলোর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। আবার যদি 35-এর উপরে যদি যায় তাও নষ্ট হয়ে যাবে, নিচেও আসা যাবে না, উপরেও যাওয়া যাবে না। হঠাৎ করে 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, সেই সময় মৌচাকে থাকে সব মৌমাছিগুলো তাদের 2টা পাখা ঝাপটান মারে 40 ডিগ্রিকে কমানোর জন্য। তারা ভিতর থেকে বাতাসগুলো ওই পাখা দিয়ে ঝাপটায়, তারা বাতাসগুলো বের করে 35 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আবার যদি তাপমাত্রা কমে যায় 30 থেকে 35 করতে হবে, তাপমাত্রা বাড়াতে হবে, সেই সময় ওই মৌমাছিগুলো পাখাটা উল্টা করে ঝাপটান মারতে থাকে, সঙ্গে সঙ্গে তাপমাত্রা স্বাভাবিক হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। সেই মৌমাছির এই বিশাল প্রোডাকশন, আল্লাহর দেওয়া মধু, যাতে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু রেখে দিয়েছেন সেই মধুর ভিতরে। শুধু মধু কেন, সব খাদ্যের মধ্যে যারা ভেজাল দেবে তাদের কি ফাঁসি হওয়া দরকার না বলেন তো? দেখি ছোটখাটো কোনো অপরাধ? অনেক বড় অপরাধ। আমার বন্ধুগণ, কথার তো কোনো থা নাই, বহু দিকে চলে গিয়েছিলাম। আসুন আমরা মূল লাইনের দিকে আসি। ইসলাম ক পূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? ইসলাম ক পূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? ইসলামকে আমরা পূর্ণাঙ্গ মানবো জীবনের এক জায়গায় না সব জায়গায়? নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে সুদ খায়, এলাকায় সুদ নাই তো, তাহলে থাক নাই, সুদ নেওয়া না করি, যেহেতু আছে, যেহেতু নাকি এরকম কিছু করবো না? সুদ থাক, যেহেতু এলাকায় আছে সুদের ওয়াজ আর করবো না। করবো করবো, আপনি না বললেও তো করবো, আপনি না বললে আরো বেশি করে করব। কিছু 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 লোকের ধারণা কি জানেন? সুদও খাবো, নামাজও পড়বো, মদও খাবো, যাকাতও দেব, জেনাও করব, হজেও যাব। প্লাস মাইনাস মাইনাস। কি কথা বোঝেন নাই? ওই এক বেচারি কুরবানির আগ দিয়ে, কিসের আগ দিয়ে? কোরবানির আগ দিয়ে জুমার আলোচনায় খতিবরা কিসের ওয়াজ করে? কিসের ওয়াজ করে? কোরবানি। তো কুরবানির এই বক্তব্য শুনে, তাৎপর্যমূলক বক্তব্য শুনে এক চোর নামাজে গেছে, সে খুব উদ্বুদ্ধ হয়েছে। সে ভাবলো এত বড় একটা সওয়াবের কাজ, কোরবানি যদি মাইনাস হয়ে যেত তো বিশাল সমস্যা, আমাকে দিতে হবে কোরবানি। করছে কি, রাতের বেলা গেছে গরু চুরি করতে। গরু চুরি করে ওই মসজিদের সামনে দিয়ে আসতেছে ফজরের একটু আগ দিয়ে। ইমাম সাহেব উজু করার জন্য বের হয়েছেন, দেখে যে একজনের হাতে গরু।
কি এত রাতে গরু মানে? কোথা থেকে আসলে? হুজুর আপনি তো পেঁচ লাগাই দিয়েছেন। কেন? আপনি যে কুরবানির যে ওয়াজটা করছেন, কুরবানির সওয়াব, যে পশু জবাই করা হবে সেই পশুর গায়ে যত লোম আছে প্রত্যেকটা লোমে লোমে একটা করে নিকে দেওয়া হবে। এত বড় সওয়াবকে বাদ দেওয়া যায়? যে কুরবানি দেওয়ার জন্য গরু চুরি করে আনছে। ইমাম সাহেব বলে, আমি কি তোমাকে চুরি করে গরু কুরবানি দিতে বলছি? কেন আপনি তা বলেন নাই, কিন্তু আমি একটু অঙ্ক করছি। কি অঙ্ক? অঙ্ক হলো চুরি করা এটা একটা গুনাহ, আর কোরবানি করে একটা সওয়াব। প্রত্যেকটা পশমে পশমে নাকি অসংখ্য সওয়াব কোরবানিতে, আর চুরি করা মাত্র একটা গুনাহ। অন্তত প্লাস মাইনাস মাইনাস, সওয়াবও নাই গুনাহও নাই, গোশত খাওয়া তোমার বোনাস হবে। এরকম অঙ্ক কষে জান্নাত পেতে চান এমন কিছু বোকার স্বর্গে বসবাসকারী কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আজকে তওবা করুন, টু ব্যাক ইসলাম। সুদ চিন্তা মাথায় ছেড়ে দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতির চিন্তা মাথায় নিয়ে আসুন। দুনিয়ার তৈরি করা মতবাদকে ডাস্টবিনে নিক্ষেপ করে ইসলাম কায়েমের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইসলামকে মানতে গেলে এরকম কৌশল করে টেকনিক করে ইসলাম মানার কোনো সুযোগ না। ইসলামকে মানতে হবে 1 আনা না 16 আনা। আসতে বলবেন 1 আনা না 16 আনা। আল্লাহ পাক কোরআনে সব মডেল বলে দিয়েছেন। আমরা আমাদের জীবনকে সুন্দর করে সাজাবো, সুন্দর করে গুছিয়ে নেব ইসলাম দিয়ে। লোকমানের মতো বাবা হব। কার মতো? লোকমানের মতো বাবা হব। আমার আগের আলোচক তিনি কিছু কথা বলে গেছেন। দাউদের মতো পরিশ্রমী হব। মারিয়াম আলাইহিস সালামের মতো ধৈর্যশীলা হব। রহিমার মতো প্রতিভক্ত হবেন আমার মায়েরা। আম্মা জান আয়েশার মতো শিক্ষিত হতে হবে। খাদিজার মতো নবীভক্ত হও। সুলাইমানের মতো নায়েবান শাসক হও। মুসার মতো সাহসী দায়ী হও। নূহের মতো সাহসী দায়ী হও, ধৈর্যশীল দায়ী হও। ইউনুসের মতো বিপদ অধিক জাকির হও। অসুস্থকে নিয়ামত মনে করো। আদমের মতো পারিবারিক রক্ষণশীল হও। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো পবিত্র হও। জেলে যাবার প্রস্তুতি নাও। আসিয়ার মতো হকের পক্ষে অনড় থাকো। নিজেকে কুরবানির জন্য প্রস্তুত হও। আবু বকরের মতো দৃঢ়চেতা হও। ওমরের মতো সাহসী হও। ওসমানের মতো দানশীল হও। আলীর মতো লড়াকু সৈনিক হয়ে বাতিল দুর্গে আঘাত হানো। সমস্ত বাতিলরা বঙ্গোপসাগরে হাবুডুবু খাবে। আল্লাহ পাক সেই হিম্মত, সেই শক্তি আল্লাহ পাক আমাদের মাঝে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে প্রথম রজনী। আমি আমার কথাকে আর লম্বা না করে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা শেষ করতে যাচ্ছি। আগামীকাল মাহফিলের দাওয়াত। সবাইকে আসবেন না? আপনারা সবাই সবাই আসবেন আগামীকালকে? 1 জন 2 জন 3 জন করে নিয়ে আসবেন। 1 জন 2 জন 3 জন করে নিয়ে আসবেন। আমার মা আর আপনারা সবাই আসবেন। আল্লাহ তুমি এই মাহফিলকে, 3 দিনের এই মাহফিলকে তুমি আল্লাহ সফল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ফজর পড়বেন সবাই? সবাই কি ফজর পড়বেন? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? নামাজ না পড়লে, যদি বউ নামাজ না পড়ে কি করবেন? এই ওঠে কে? দোয়া ছাড়া ওঠেন কেন? বসেন। আমি তো শেষ করে দিয়েছি, আপনি বসেন, আমরা দোয়া করব। বউ যদি নামাজ, বউ পিটান কি এত সস্তা? বউ পিটান কিন্তু সস্তা না। যে বিয়ে করছে সে মনে হয় এরকম কথা বলার কথা না।
বউ পিটান, কিন্তু বিয়ে করেছেন এমন কোন স্বামী নাই বউকে ভয় করে না। এই ভয় করেন না? ভয় করেন। বউকে না ভয় করলে তো সংসারই হবে না। এটা এই ভয় সেই ভয় না, সম্মান। এটা কি বলেন তো? সম্মান। স্ত্রী স্বামীকে সম্মান করবে, স্বামী স্ত্রীকে সম্মান করবে। আপনি মারবেন কেন? আগে আগে অ্যাকশনে যাবেন কেন? মারতে যাবেন কেন? মারা যাবে না। তবে 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন, মারতে পারবেন। হয়তো এখন মাদের মনে টেনশন হলো, হুজুর এতক্ষণ ভালোই ছিলেন, এখন আবার কি শুরু করলেন? মারার অর্ডার দিয়ে যাচ্ছেন আপনি। 4টা কারণে মারা যাবে। নাম্বার 1 হলো, যদি কোনো স্ত্রী যদি নামাজ পড়ার পরেও, নামাজ বারবার বলার পরেও যদি নামাজ না পড়ে। নাম্বার 2 হলো, রমজান মাসে রোজা যদি না রাখেন। নাম্বার 3 হলো, স্বামীর যদি আনুগত্য করেন। নাম্বার 4 হলো, তবে স্বামীটা ভালো হতে হবে, ফেরাউনের মতো হওয়া যাবে না। নাম্বার 4 হলো, যদি সতীত্বের যদি হেফাজত না করেন। এই 4টা কাজের জন্য প্রত্যেক স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন, মারতে পারবেন। তবে মারার ক্ষেত্রে শর্ত হলো, চুল টান দেওয়া যাবে না, কপালে মারা যাবে না, চোখে মারা যাবে না, নাকে মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না। মারার জায়গায় তো শেষ। চান্সে ছিলেন, মারবেন চান্সে ছিলেন, মারার জায়গা নেই। বুঝে নাই কি? আচ্ছা ঠিক আছে জি। বউকে মারা যাবে না তো। আমার মাদের একটু দিলে একটু পানি আসছে, হুজুর দিলে একটু পানি আসলো, আপনি ভালো। তবে হ্যাঁ, যদি আপনি মারতে চান, বড় জোর 1.5 হাত লাঠি নয়, মাত্র 9 ইঞ্চি মেসওয়াক পকেট থেকে আপনি বের করে বউকে দৃশ্য যদি অন্য চোখে পড়ে, সেই সময় সে বলবে মারে না, আদর করে। কি করে বলেন? আদর করে। আমাদের মাদের কলেজে পানি আসছে, হুজুর আপনি খুব ভালো। যে মা তার সন্তানকে ফজরে ডাকতে পারে না, যে বাবা তার সন্তানকে ফজরে ডাকতে পারে না, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ 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 ডাকতে পারে না, সে তো অযোগ্য বাবা, অযোগ্য মা। এমন জাতীয় আচরণ করা যাবে না। বাড়িতে পরিবেশ রাখতে হবে নামাজের, বাড়িতে পরিবেশ রাখতে হবে ইসলামের। বাড়ির মধ্যে ঢুকেই যেন মনে হয় ইসলামের ফ্লেভার এখানে পাওয়া যাচ্ছে। বাড়িতে ঢুকেই যেন মনে হয় এখানে দ্বীনের পরিবেশ আছে। বাড়িতে ঢুকেই যেন মনে হয় এখানে জিকিরের পরিবেশ আছে। বাড়িতে ঢুকেই যেন মনে হয় এখানে কোরআনের পরিবেশ আছে। আল্লাহর কসম করে বলি, যে বাড়িতে দিন মানার, দিন মেনে চলার পরিবেশ পাওয়া যায়, সেই পরিবারটা একটা জান্নাতি পরিবার হল। পরিবার জুড়ে বলি সুবহানাল্লাহ। তালিম দিবেন, সকাল সন্ধ্যায় একদিন কোরআনের একটা আয়াতের দর্স হবে, সন্ধ্যায় একটা হাদিসের দর্স হবে, আবার অন্যদিন একটা বিষয়ের উপরে দর্স হবে। একদিন স্ত্রী দর্শ দেবেন, একদিন স্বামী দর্শ দেবেন, একদিন ছেলে দর্শ দেবে, একদিন মেয়ে দর্শ দেবে। তালিকা করে নেবেন। এরকম করে যদি প্রত্যেকটা পরিবারের যদি সচেতনতা যদি সৃষ্টি হয়ে যায়, আপনার পরিবার যদি ভালো হয়, সমাজ ভালো হয়ে যাবে। সমাজ যদি ভালো হয়, রাষ্ট্র ভালো হয়ে যাবে। ঠিক কিনা? প্রত্যেকটা ঘরে ঘরে আমরা ইসলামকে কালচারে, ইসলামকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসি, সেই তৌফিক কামনা করছি। সেই তৌফিক কামনা করে আমি আমার নির্দিষ্ট বিষয়ের উপরে ভাঙ্গাচোরা যে কথাগুলো বললাম, সবার জীবনে যেন আল্লাহ পাক আমাদের আমলে নিয়ে আসার তৌফিক দান করেন।